নারীর শিক্ষার অধিকার, তো এই শিক্ষার অধিকার সমতার বিষয়ে আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবাকের মাধ্যমে প্রথম যে কথাটা বলেছেন জ্ঞানের ব্যাপারে, সেটা বলছেন তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিমু ওয়া মুসলিমা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে এখানে শুধু পুরুষদেরকে, যদি শুধু মুসলিমও বলতেন তাতেও কিন্তু, সমস্ত মুসলিম বললেও কিন্তু আপনার সেখানে নারী পুরুষ এসে যায়, কিন্তু তারপরও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিতে নারীদের শব্দটা, মুসলিমা শব্দটা উল্লেখ করা হয়েছে এজন্য, যেহেতু জ্ঞান অর্জনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পুরুষ এবং স্ত্রী বা মেয়ে সন্তান এবং পুত্র সন্তানের আলাদা করেননি। আপনি জানবেন যতজন সাহাবী ইসলাম প্রচারের কাজে হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে সবচেয়ে, মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং কোনো একটা ঘটনা আছে এভাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতে যাচ্ছেন, কিন্তু একটু দেরি হলো। তো জুমার খুতবা শুরু হবে দেরি হচ্ছে, সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ শুরু টাইম হয়েছে বা সময় তো হয়ে যাচ্ছে। তিনি অকপটে বললেন যে মুসল্লি এখনও আসেনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে সাহাবীরা অপেক্ষা করলেন কে আসে। এরপরে নামাজ শুরু হলো। নামাজ শেষ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে কে এমন মুসল্লি যে তিনি আসার পরে আপনি নামাজ শুরু করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সাহাবীর উদ্দেশ্যে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল, আপনারা জেনে থাকবেন, যে তাকে জিজ্ঞেস করলাম আমি গত জুমায় যে আলোচনাগুলো করেছিলাম, তার আগের জুমায় যে আলোচনাগুলো করেছিলাম, সেই আলোচনা থেকে আপনি দুটি অংশ বলেন। তা কেউ সাহাবী বলছিলেন, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পূর্ণটা বলতে পারলেন। এই কথা বলার পরে সাহাবীর অবাক হলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জ্ঞান অর্জনের ব্যাপারে এবং জ্ঞান ধারণের ব্যাপারে নারী পুরুষকে কখনো আলাদা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উদ্দেশ্যে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরা সম্পর্কে আল্লাহ প্রথমেই বলছেন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সকল, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, আপনি জানেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তোমরা যেন পূর্বেকার মানুষের মতো, জাহিলিয়াতের যুগের মতো তোমরা কি করো না, মেয়েদেরকে হত্যা করো না, এবং ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে গুরুত্ব প্রাধান্য দিও না ছেলেদেরকে মেয়েদের তুলনায়, এবং মেয়েদেরকে তোমরা তোমাদের লালন পালনে কষ্ট হবে বিধায় তোমরা তাদেরকে হত্যা করো না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। এবং জ্ঞান অর্জনের ব্যাপারে তোমরা তাদের দুজনকে আলাদা করো না। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনা লাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্য দিয়ে বলছেন যে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি এবং সেটা তোমাদের মধ্য থেকে, এবং তোমরা যেন একে অপরকে চিনতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে চেনার মানে কি? একজন ছোট একজন বড় না, দুজনকে এখানে সমকক্ষতার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদের ভিতর থেকে দেখব যে কে আমার ভিতরে তাকওয়া অর্জন করছে, কে বেশি তাকওয়াবান, তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এখানে নারীর মর্যাদা আল্লাহ যেমন দিয়েছেন, আল্লাহ রসুলও দিয়েছেন, এবং জ্ঞানের ব্যাপারে বলেছেন। জ্ঞানের ব্যাপারটা হলো নারী পুরুষ কখনো আলাদা নয়। তাই তো কবি বলেছেন যে পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আমাদের জাতীয় কবি এই কথাটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শিক্ষার ব্যাপারে নারীকে কখনো ছোট করার সুযোগ নেই।